প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে ৫ জন নবীর ৫টি দামি দামি ইস্তেগফারের দোয়া আল্লাহ সংরক্ষণ করেছেন। আপনি যদি এগুলি সঠিকভাবে বুঝতে পারেন তবে এগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই ইস্তেগফারগুলো মুখস্থ করুন, বিশেষ করে সবশেষে বর্ণিত নবীর সেই দোয়াটি যা একজনের জীবন বদলে দিয়েছিল এবং তাকে রাজত্ব, সম্পদ ও নিয়ামতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছিল। ইনশাআল্লাহ আমি সবগুলো ব্যাখ্যা করব, তথ্যসূত্র দেব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আমাদের এই বোধোদয় হওয়া প্রয়োজন যে ইস্তেগফার কেবল পাপীদের জন্য নয়। এটি একটি ভ্রান্ত ধারণা যে আপনি পাপ করলেই কেবল ইস্তেগফার করবেন। না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীগণ প্রচুর ইস্তেগফার করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীগণ একদিনে ১০০ বার ইস্তেগফার করার কথা গণনা করতেন। নবীগণ ছিলেন আল্লাহর সম্পর্কে সবচেয়ে জ্ঞানী মানুষ, তাই তারা জানতেন ইস্তেগফার মানুষের জীবন বদলে দিতে কতটা শক্তিশালী। আমরা আজ শিখব কিভাবে ইস্তেগফার করতে হয় এবং আল্লাহর কাছে নিজের অবস্থা পরিবর্তনের জন্য প্রার্থনা করতে হয়। নাম্বার ১, হযরত আদম আলাইহিস সালাতুস সালামের ইস্তেগফার। এটি প্রথম ইস্তেগফার। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ নিজেই আদম আলাইহিস সালামকে এই শব্দগুলো দান করেছিলেন এবং অনুপ্রাণিত করেছিলেন। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে যখন জান্নাতে পরীক্ষা করা হয়েছিল তখন তারা এই দোয়াটি করেছিলেন। কোরআনে বলা হয়েছে আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু শব্দ প্রাপ্ত হলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। আদমের বংশধর হিসেবে আমরাও যদি এটি মুখস্থ করি এবং পড়ি, আল্লাহ আমাদেরও ক্ষমা করবেন। এটি সূরা আল আরাফের ২৩ নম্বর আয়াতের মধ্যে আছে। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। শিক্ষণীয় বিষয় হলো ইস্তেগফারের প্রথম ধাপ হলো আল্লাহর কাছে নিজের পাপ স্বীকার করা। অনেকে অহংকারী হয়, শয়তানের মতো। তারা পাপ স্বীকার করতে চায় না। শয়তান ও আদম আলাইহিস সালাম উভয়ই পরীক্ষিত হয়েছিলেন। শয়তান অহংকার করে তওবা করতে অস্বীকার করল, আর আদম আলাইহিস সালাম ভুল করার পর নিজের পাপ স্বীকার করে তওবা করলেন। এটাই মুমিন ও শয়তানের মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় সালাত পড়ি না বা পর্দা করি না, আর যখন বলা হয় তখন বিষয়টা এড়িয়ে যায়। এটি শয়তানি আচরণ। আপনাকে বলতে হবে, হ্যাঁ আমি ভুল করেছি। এটি ইস্তেগফারের গোপন রহস্য। নাম্বার ২ হলো হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেগফার। এটি সূরা হুদের ৪৭ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শেখায় আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে হয়। তিনি বলেছিলেন, ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলল, হে আমার পালনকর্তা, আমি আপনার কাছে এমন বিষয় চাওয়া থেকে আশ্রয় চাই যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। শিক্ষণীয় বিষয় হলো অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমরা তা জানি না। এই দোয়া আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করলে আল্লাহ হয় তা সরাসরি দেন, না হয় দেরিতে দেন, অথবা তার বদলে পাপ ক্ষমা করেন। তাই দোয়া করতে থাকুন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। যার কাছে আল্লাহ আছেন তার হারানোর কিছুই নেই। ৩ নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের ইস্তেগফার। নবীগণের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইস্তেগফার সূরা ইব্রাহিমের ৪০ ও ৪১ নম্বর আয়াতে আছে। তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ, হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার বংশধরদের নামাজ কায়েমকারী করুন। হে আমাদের পালনকর্তা, আমার দোয়া কবুল করুন।
হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে হিসাবের দিন ক্ষমা করুন। শিক্ষণীয় বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগে নামাজ দোয়া কবুলের কথা বলেছেন, তারপর ইস্তেগফার করেছেন। ইস্তেগফার হলো দোয়া কবুল হওয়ার একটি চাবিকাঠি। ইমাম আহমদ বিন হাম্বলের একটি গল্প আছে, সেখানে এক রুটি বিক্রেতা সব সময় ইস্তেগফার করতেন বলে তার সব দোয়া কবুল হতো। এমনকি তার ইস্তেগফারের কারণেই ইমাম আহমদকে টেনে হিচড়ে সেই রুটি বিক্রেতার কাছে নিয়ে আসা হয়েছিল। নাম্বার 4, হযরত ইউনুস আলাইহিস সালাতু সালামের ইস্তেগফার। এটি সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াতে আছে। যখন আপনি বিপদে থাকবেন বা কষ্টে থাকবেন তখন এটি পড়ুন। এটি দুঃখ, দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা বা ডিপ্রেশন দূর করার জন্য অত্যন্ত শক্তিশালী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ কোরআনে বলেছেন, আমি ইউনুসকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি এবং এভাবে আমি বিশ্বাসীদের মুক্তি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি এই দোয়া করে কিছু চায় তবে আল্লাহ তার দোয়া কবুল করেন। 5 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের ইস্তেগফার। এটি সেই বিশেষ ইস্তেগফার যা প্রাচুর্য ও নিয়ামত নিয়ে আসে। যারা রিজিক, চাকরি বা ব্যবসায় উন্নতি চান তাদের জন্য এটি সূরা সদের 35 নম্বর আয়াতে আছে। ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাব লি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। অর্থাৎ সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না, নিশ্চয় আপনি মহাদাতা। শিক্ষণীয় হলো, সুলাইমান আলাইহিস সালাম আগে ইস্তেগফার চেয়েছেন, তারপর রাজত্ব চেয়েছেন। এটিই নিয়ম। আপনি সন্তান চান, স্বামী স্ত্রী চান বা চাকরি চান, আগে ইস্তেগফার করুন, তারপর আল্লাহর কাছে চান। সুলাইমান আলাইহিস সালামের এই দোয়ার কারণে আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যেখানে মানুষ ও জিন উভয়ই তার অধীন ছিল। শেষ কথা হলো, নিজের পাপগুলো স্মরণ করুন, সেগুলো স্বীকার করে আল্লাহর কাছে লজ্জিত হন। ইস্তেগফারকে দোয়ার সাথে জুড়ে দিন। আপনি যা কিছু চান না কেন, সন্তান, জীবনসঙ্গী, রিজিক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ নিশ্চিত আপনাকে যা চান তাই দিবেন। আল্লাহ যেন আমাদের সবার তওবা কবুল করেন এবং আমাদের গুনাহগুলো গোপন রাখেন। আমিন।